আজ বিদ্যাসাগর জয়ন্তী। আমরা কালীকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে ছুটির মাঝেও এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজনের ক্ষুদ্র চেষ্টা করেছি। কারণ আমাদের বিদ্যালয়ের ইতিহাসের শিকড়ে জড়িয়ে আছেন কালীকৃষ্ণ মিত্র ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাদের হাত ধরে 1847 সালে সূচনা হয়েছিল এই গৌরবময় পথ চলার। স্বাধীনতার 100 বছর আগেই যে ভূমি বিদ্যাসাগরের পদধূলিতে ধন্য হয়েছিল, আজ সেই একই মাটিতে দাঁড়িয়ে আমরা গর্বে অভিভূত হই। আমাদের বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এ আমাদের ঐতিহ্য, আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব এবং আমাদের অহংকার। দিনচে দিনের বন্ধু সেই জানে মনে, অতিশয় উক্তি নয়। বীর সিংহের বীর পুরুষ বিদ্যাসাগর অতিশয় দিনহীন নারীকে দিয়েছিলেন মহীয়সী হয়ে ওঠার মূল মন্ত্র। তিনি ছিলেন অনুপ্রেরণা, সমাজ সংস্কারক, নবজাগরণের অনুপ্রেরণা। এই অমর প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বের নিরলস পরিশ্রম ও অদম্য ইচ্ছা এগিয়ে দিয়েছিল নারীকে, ভাসিয়ে দিয়েছিল সব বাধা বিপত্তি ও রক্ষণশীলতার সব বাঁধকে। বাংলার পবিত্র ভূমিতে এই মহান সন্তান 1820 সালে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। দুর্বল বাঙালির মেরুদণ্ডকে সোজা করে দেওয়ার জন্য শিক্ষা প্রসারের এক ও অদ্বিতীয় লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছিলেন নির্ভীক চিত্তে। তিনি অবলা ব্রাত্য নারীকে দিয়েছিলেন এক নতুন বাঁচার ভাষা। কুসংস্কারের জগদ্দল পাথরকে সরিয়ে প্রচলন করেন বিধবা বিবাহ প্রথা। সমাজ সংস্কারে, শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল সত্যি সাগরের মতো। তিনি বুঝেছিলেন যে দেশের জাতির শিক্ষা সেই দিন সম্পন্ন হবে যেদিন নারী শিক্ষার প্রসার ঘটবে দিকে দিকে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি বন্ধুবর কালীকৃষ্ণ মিত্রকে সাথে নিয়ে গড়ে তুললেন একের পর এক নারী শিক্ষার বিদ্যায়তন। আমাদের সৌভাগ্য যে আমাদের এই শিক্ষায়তনটি তার স্বপ্নে শুরু করেছিল। আজ তার মহান জন্মদিনে তার এই প্রচেষ্টাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু দূর থেকে প্রণাম নয়, তার পতাকাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। শপথ নিতে হবে এই শুভ দিনে। মনে রাখতে হবে তিনি আমাদের বর্ণ পরিচয় করিয়েছেন। যতদিন বাঙালি ও বাংলা ভাষা থাকবে, ততদিন আমাদের প্রথম বর্ণ পরিচয় দানকারী এই ঈশ্বর তুল্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা মনে রাখব। প্রণাম হে বীর চিত্ত, মানবতার প্রতীক, প্রণাম তব চরণে। শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও দানবীর, সব ক্ষেত্রেই বিদ্যাসাগর ছিলেন অনন্য। 1891 সালে তার মৃত্যু হলেও তার কর্ম ও আদর্শ আজ সকলকে আলো দেখায়। আজ তার জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের এই ছোট্ট নিবেদন। নমস্কার। নমস্কার, আমি সুপ্তি সর্দার। আমার নিবেদন কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে।
দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হিমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। ধ্যানে বাড়ির অধিরূপ বিমলা কিঙ্করী যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পুরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। নমস্কার, আমি তনুশ্রী সেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন। নমস্কার। কবি শুভ দাশগুপ্তের কবিতা বিদ্যাসাগর। হে তেজদীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমার পুজো করেছি। আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি।
হয়তো পেরেওছি। কান্নার সমুদ্র আজ উত্তাল, অজ্ঞানতার অন্ধকার আজ ভয়ঙ্কর, কর্মবিমুখ অট্টালিকা আজ স্রোতশীল। আমরা এই ধোঁয়াশা ঘেরা অন্ধকারে দাঁড়িয়ে তোমার কথা বলে তোমার পুজো করি। তোমার নামে লাইব্রেরি বা পদ বা সংগঠন করি, উৎসব করি। আলোর বাহারে সাজাই মেলা। অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই। মাইলসের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে তুলে ধরে। মায়ের ডাকে সাড়া দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে। তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ের খনি করেছ। তুমি আমাদের বিভ্রান্ত কবিকে স্বপথে এনেছ, তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ। তুমি গরিবের কান্নাকে তুলে ধরেছ নিজের চোখের পাতায়। তুমি বাল বিববার যন্ত্রণাকে পাথর করেছ নিজের বুকে। তুমি স্পর্ধাকারী ইংরেজদের মুখের উপর তুলে দিয়েছ স্পর্ধার চটি জুতো। সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি। অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র, যাতে করে আখের গোছানো যায়। আমরা কোনো এককালে তোমাকে নির্বাসিত করেছি কারমা টাইলে। তোমার হৃদয়ে জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দেইনি। আজও বিধবার বিবাহ সহজ নয়, আজ অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল। সত্যিকারের বর্ণ পরিচয় যা তোলা ছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে, সে বর্ণ পরিচয় আমরা পরিচিত হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো।
নমস্কার। আজকে আমার নিবেদনে কবি পূর্ণেন্দু কর্ত্রীর লেখা কবিতা এক যে ছিল বিদ্যাসাগর। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলেবেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুনতে কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চায় টাকা। নমস্কার। নমস্কার। তোমার পূজার ছলে তোমার ধুলে থাকি, তোমার পূজার ছলে তোমার ধুলে থাকি। বুঝতেই পারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমার ধুলে থাকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমার থাকি।
নমস্কার। মহারাজু একে সাজে এদের হৃদয় পুরো মাঝে চরণতলে কোটি শশী সূর্য মরে রাজে। মহারাজু একে সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পানে লুটিয়া। গর্ব সব টুটিয়া মূর্ছি পানে লুটিয়া। সকল মনে মন বীণা সমবাজে। মহারাজু একে সাজে একে পুলক বেদনা বহিছে মধুবাই। যত পুষ্প ছিল নীল তব পায়ে। একে পুলক বেদনা বহিছে মধুবাই। কাননে যত পুষ্প ছিল নীল তব পায়ে। পলক নাহি নয়নে হেরে না কিছু ভুবনে। পলক নাহি নয়নে হেরে না কিছু ভুবনে। নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজু একে সাজে এদের হৃদয় পুরো মাঝে চরণতলে কোটি শশী সূর্য মরে রাজে। মহারাজু একে সাজে। নমস্কার, আমি কৃপাপাল। আজ বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমি একটি রবীন্দ্রসঙ্গীত উপস্থাপন করছি। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ। তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন
সারা